আসসালামু আলাইকুম। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি কোয়েশ্চেন এসেছিল যে উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রোপুষ্টি উপাদানের অন্যতম কোনটি? তাই তো? ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক না সালফার? তো আমরা তো সকলেই জানি যে উদ্ভিদের জন্য সব মিলিয়ে মাইক্রো, ম্যাক্রো সব মিলিয়ে পুষ্টি উপাদান প্রয়োজন কয়টা বলো তো? 17টা, তাই না? তাই তো? 17টার মধ্যে ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে বড় মনে করি আমরা, তাই না? ম্যাক্রো বড় মানে কি? এটা আমাদের বেশি লাগবে, ঠিক আছে? ম্যাক্রো মানে বেশি লাগবে, বেশি প্রয়োজনীয়, ঠিক আছে? তো ম্যাক্রো কয়টা? 9টা। আর মাইক্রো কয়টা? মাইক্রো মানে কি? ছোট। এটা আমাদের কম লাগবে, উদ্ভিদেরও কম লাগবে। কয়টা? 8টা, ঠিক আছে? এখানে আবার কি প্রশ্ন করছে? মাইক্রো উপাদান চাইছে, তাই তো? তো আমরা কি করব? আমরা অবশ্যই ম্যাক্রোটা মনে রাখবো। ম্যাক্রোটা একটা সুন্দরভাবে ছন্দের মতো মনে রাখা যায়। এটা আমারই টেকনিক বলতে পারো, কারণ এটা মনে হয় না অন্য কেউ ব্যবহার করে, ঠিক আছে? তো আমি শিখিয়ে দিই তোমাদেরকে, যদি ভালো লাগে। তো এমনি মনে রাখবা, ম্যাক্রো উপাদান 9টা, তাই তো? প্রথমটা কি? প্রথমে বলবা ও মাই গড, মানে কি? OMG, তাই না? OMG একসাথে লিখলা। তারপরে কি বলবা? NK, আমরা পড়ি নাই? NK কোষ, NK সেল পড়ি নাই আমরা? হ্যাঁ, পড়েছি NK। তো কি হলো? OMG NK। এরপরে আমরা অনেকেই পোকেমন দেখেছি না? তো পোকেমনের মধ্যে একটা অতি পরিচিত পোকেমন আছে, সেটা হলো কি? পিকাচু। পিকাচু কি বলে? পিকা পিকা, তাই না? তো কি বলবা? OMG NK পিকা। OMG NK পিকা, ঠিক আছে? তারপর কি? SCH। ওকে? তো আমার সাথে সাথে এভাবে মুখস্থ করে ফেলো যে OMG NK পিকা SCH, OMG NK পিকা SCH, ঠিক আছে না? একদম সহজ না? এটা বলতে পারো আমারই টেকনিক। এটা আমি ক্লাস 9-এ না 10-এ আমাদের একটা অধ্যায় ছিল, সেখানে এটা এমন হয়েছিল, ওখানে আমি মুখস্থ করেছিলাম এটা। তো এটা আমার এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় কাজে এসে গেছে। তো ঠিক আছে, তো এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারো। OMG NK পিকা SCH, OMG NK পিকা SCH, একদম সহজ কিন্তু। ওকে? অনেকেই অনেক নিয়মনিক দিয়ে মনে রাখে, ওটাও তোমরা করতে পারো, ওটাও সহজ হবে অবশ্যই, কিন্তু আমি আমারটা আর কি শেয়ার করলাম তোমাদের সাথে, জাস্ট এটাই। ওকে? আবার বলি আমার সাথে, OMG NK পিকা SCH, OMG NK পিকা SCH। তাহলে নেমোনিক হয়ে গেল ভাইয়া, ঠিক আছে না? তো এখন আমরা আনসার করার চেষ্টা করি। এখানে কি চাইছে? এখানে চাইছে মাইক্রোমৌল, তাই না? তো আমরা এখানে খুঁজবো যে ম্যাক্রোর মধ্যে কোনটা নাই, ওটাই তো মাইক্রোমৌল হবে। চলো খুঁজি। ফসফরাস, ফসফরাস হলো কি? পি। এই যে দেখো পিকা, পিকার পি, অবশ্যই পি আছে, তাহলে এটা হবে না, এটা হবে না। ওকে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মানে কি? MG, OMG, ও মাই গড, ঠিক আছে না? তো এটাও হবে না। ওকে? এখন আমরা জিঙ্কের কাছে পরে আসি, আগে দেখি সালফার। সালফার মানে কি? S, এই যে SCH, ঠিক আছে? S, তো S আছে, S হবে না, অবশ্যই হবে না, এটা ম্যাক্রোমৌল, সরি, তাই না? তো মাইক্রোমৌল কোনটা হবে? অবশ্যই জিঙ্ক হবে, ঠিক আছে না? জিঙ্ক এখানে নেই। এখানে কি Zn আছে? এখানে কি Zn আছে? এখানে Zn নাই। তো কি হবে? এটাই হবে আনসার, মাইক্রোমৌল বলছে, তাই না? তো খুবই ইজিলি এবার আমি একটা নাম্বার কনফার্ম করে ফেলেছি এভাবে। তো তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। ইনশাল্লাহ এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের প্রথম পৃষ্ঠারই একটা প্রশ্ন বলতে গেলে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তো থ্যাংক ইউ।